হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এএমটিএইচ অনলাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেট হলো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ইতিমধ্যেই কয়েকদিন আগেই রিক্রুটমেন্ট ছেড়েছে। এখানে প্রথমে এখন আপনাদেরকে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে যদি আমরা আবেদন করতে যাই, এর জন্য প্রথমে কিন্তু এখন আমাদেরকে নামটি শুধুমাত্র রেজিস্ট্রেশন করাতে হবে। এর জন্য আমরা গুগলে যাব অথবা কোনো একটি ওয়েবসাইটে গিয়ে সার্চ করব wprms.in। সার্চ করলে এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে দেখেন এখানে একটি ম্যান এর মতো চিহ্ন আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করা হয়ে গেলে এরপর আমরা কি করব, এই যে রেজিস্ট্রেশন বাটন, এই রেজিস্টার নাও এর উপরে আমরা ক্লিক করব। রেজিস্টার নাওতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই রকম ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে আমাদেরকে কি বলছে, মোবাইল নাম্বার, তারপরে কি লেখা আছে না ইমেল আইডি, এবং তারপরে ফার্স্ট নেম, যদি আপনাদেরকে মিডিল নাম থাকে তাহলে মিডিল নেম দিতে হবে, এবং লাস্ট নেম। এরপরে কী আছে না ডেট অফ বার্থ, এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের জেন্ডার দিয়ে দেবেন, মেল কি ফিমেল সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আমি দেখিয়ে দেই। প্রথমে ধরুন আপনি মনে করুন আপনার নাম আছে আনিস, তো এখানে এ হবে বড় হাতের, NISH এটা কিন্তু আমি ছোটো হাতে দিলাম। এরপর @123 দিয়ে দিলাম। তো আমি এখানে উপরে দিয়ে দিলাম, এবং সেম পাসওয়ার্ড এখানে এই যে কনফার্ম পাসওয়ার্ড আছে এখানে লিখে দেব। লিখে দেওয়া হয়ে গেলে এরপর ক্যাপচা লেখা আছে উপরে, এই ক্যাপচাটি ZUBIY9 এখানে আপনাদের ওখানে যেটি দেখাবে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি অবশ্যই ওটিপি সেন্ড হবে, এবং ওটিপিটি সাবমিট করে দেওয়ার পরে আপনাদের অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো আমার এখানে আইডি যেহেতু আগে থেকে করা আছে, এর জন্য আমি কি করব, ক্যান্ডিডেট লগ ইন এটার উপরে ক্লিক করব। তো ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করলে আমি এখানে কি করব, আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেব, এবং আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিই, চলুন দেখে নেই। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে দেখুন আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমরা কি লিখব, ক্যাপচা লেখা আছে S5LGSM, চলুন এটি আমরা এখানে লিখে দিই। তো দেখুন আমার এখানে ক্যাপচা দেওয়া হয়ে গেল। এরপর আমরা কি করব, এই যে লগ ইন বাটন আছে, এই লগ ইন বাটনের উপরে আমরা ক্লিক করব। এই লগ ইন বাটনের উপরে ক্লিক করলে দেখুন আমার এখানে কিন্তু সম্পূর্ণভাবে ওয়েবসাইট ওপেন হয়ে গেল। এরপর আমরা একটু দেখে নেই। লগ ইন হয়ে গেলে আপনাদের প্রোফাইলে দেখবেন এই যে এডিট বলে একটি অপশান থাকবে, এখানে এডিটের উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে এডিটের উপরে ক্লিক করছি। তো এখানে এডিট বাটনে ক্লিক করলে দেখেন এবারে কী লেখা আছে না আপলোড ইমেজ, এবং তার নিচে আছে কি না আপলোড সিগনেচার, এবং তার নিচেই জেনারেল ইনফরমেশান। এখানে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে কী লেখা আছে না কমিউনিকেশান, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে আস্তে আস্তে সবগুলো দেখে নেই। সোশ্যাল ইনফরমেশান, আইডেন্টিফিকেশান প্রুফ, এরপর কী আছে না ফ্যামিলি ইনফরমেশান, প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনারা আমি এখানে একটুখানি দেখিয়ে দিই আপনাদের যেগুলো হবে। তো এখানে কি লেখা আছে না ক্লাস 8 পাস এক্সাম ডিটেলস। যদি আমি এখানে ক্লাস 8 পাস এক্সাম দিতে চাই, তাহলে কিন্তু আমার এখানে ক্লাস 8-এর উপরে ক্লিক করতে হবে। ক্লাস 8-এর উপরে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু প্রথমে কী লেখা আছে, ইনস্টিটিউশন নেম লেখা আছে, কোর্স লেখা আছে, স্ট্রিম লেখা আছে, ইয়ার অফ পাসিং। তো আমি এখানে ডাইরেক্ট কিন্তু লিখতে পারবো না, এর জন্য আমাদেরকে কী করতে হবে, যে এডিট বাটন আছে এই যে এখানে এডিট বাটনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করলে কিন্তু আমরা এখানে অবশ্যই লিখতে পারবো। প্রথমে ইনস্টিটিউশনের নেম আমি এখানে ডেমো হিসেবে দিয়ে দিলাম, আপনারা আপনাদের সঠিক যেটা হবে সেটি এখানে লিখে দেবেন। এরপরে কত সালে পাস করেছেন, তো সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। আমি এখানে ডেমো হিসেবে একটি দেখিয়ে দিলাম। তো পার্সেন্টেজ আপনাদেরকে কত আছে সেটি এখানে দিয়ে দিতে হবে। এরপর গ্রেড, এটি আপনারা দিতেও পারেন নাও পারেন। তো আমি এখানে দেব না, আমার অবশ্য ফর্মটা ফিল আপ করা আছে যেহেতু। তো এরপর আপনাদেরকে এখানে পরপর যার যত যোগ্যতা আছে অর্থাৎ কোয়ালিফিকেশান আছে পরপর সবগুলো দিয়ে দেবেন। ক্লাস 10, উচ্চ মাধ্যমিক আছে, ব্যাচেলার এক্সাম আছে অর্থাৎ গ্র্যাজুয়েশন BA, এবং PG লেভেলের আছে পোস্ট গ্র্যাজুয়েট। তো এখানে আপনারা কিন্তু প্রতিটা দিয়ে
এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপর যদি আপনাদের এগুলো সব হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এরপর দেখুন লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশান। এখানে আপনারা প্রথমে প্রোফাইলে হয়ে গেলে তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান, এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশানে ক্লিক করা, এখানে পরপর সব লেখা আছে আপনি কি এক্স সার্ভিসম্যান নাকি অন্য কিছু, সেটি আপনাদের এখানে পরপর আপনারা চাইলে দেবেন, না হলে এটি পুরোটাই স্কিপ করে দেবেন। তো আমি এখানে যেহেতু ডিসএবিলিটিও না অর্থাৎ হ্যান্ডিক্যাপ, তো এর জন্য আমি কিন্তু প্রতিটা অপশানই স্কিপ করে বার হয়ে গেলাম। এরপরে আমরা এখানে কি দেব না, ল্যাঙ্গুয়েজ নো, আমরা এখানে প্রথমে কী লেখা আছে না, ল্যাঙ্গুয়েজ স্পিক রিড রাইট। তো আমি এখানে বাংলা যেহেতু পুরো জানি সেই জন্য আমি এখানে স্পিকেও ইউজ করলাম, এখানে ইউজ করলাম এবং রিডেও ইউজ করলাম। এরপর সেভ বাটনে ক্লিক করলাম। তো কিন্তু আমার এখানে নো ডেটা টু সেভ, তো এখন সাইটের সমস্যা আছে যার কারণে সেভ হচ্ছে না। এরপরে আমরা কি করব, এই অপশানটি হয়ে গেলে কিন্তু ডকুমেন্ট আপলোড, এই ডকুমেন্ট আপলোড ডকুমেন্টের উপরে আমরা কিন্তু ক্লিক করব। আপলোড ডকুমেন্টের উপরে ক্লিক করলে আমার এখানে কী লেখা আছে, আইডেন্টিফাই প্রুফ, অর্থাৎ আমি এখানে যতগুলো ডকুমেন্টস সিলেক্ট করেছিলাম, আমি এখানে যে গ্র্যাজুয়েশন পর্যন্ত সিলেকশন করেছিলাম সেই জন্য এখানে প্রথমে কী চাইলো, আইডেন্টিফিকেশান প্রুফ হিসেবে ভোটার কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ওবিসি সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 10+2 অর্থাৎ ক্লাস 12-এর মার্কশিট, ডিপ্লোমা অর্থাৎ কম্পিউটার, আমার যেহেতু কম্পিউটার জানা আছে সেই জন্য এখানে কম্পিউটার সার্টিফিকেটটি চাইছে, এবং এরপর কী লেখা আছে না গ্র্যাজুয়েশন মার্কশিট। তো আমি এখানে এতগুলো ডকুমেন্টস কিন্তু আপডেট করে দিলে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ সাকসেস। এরপর নেক্সট ভিডিওতে আমি দেখাবো আপনাদের যার যেমন যোগ্যতা তেমন অনুযায়ী যখন কাজ ছাড়বে অথবা পরীক্ষা দিতে হবে তখন কিভাবে আমরা আবেদন করব, নেক্সট ভিডিওতে কিন্তু আমরা দেখিয়ে দেব। এই পর্যন্ত আজকে আমাদের ভিডিও ছিল। তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আর নিত্য নতুন ভিডিও যে কোনো বিষয়ের উপরে, চাকরির খবর অথবা অনলাইনের যে কোনো কাজের জন্য প্রথমে কিন্তু আমাদের চ্যানেলটিতে আপডেট পেয়ে যাবেন।